স্বর্গ ভ্রমণ, স্বর্গ বা জান্নাত ভ্রমণ, একথা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। তো অসংখ্য ধর্ম তো আসলে একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। তবে পৃথিবীর যে প্রধান প্রধান যে 5টা ধর্ম, বর্তমানে ইহুদি ধর্ম, সেখানেও স্বর্গ ভ্রমণের কথা বলা আছে। ইদ্রিস নবী স্বর্গে গিয়েছিলেন। তারপরে খ্রিস্টান ধর্ম, সেখানেও ঈসা আলাইহিস সালাম স্বর্গে বর্তমানে তিনি আছেন, তার পিতার ডান পাশে অথবা বাম পাশে। আর বুদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন। আর ইসলাম ধর্মেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে বা স্বর্গে গিয়েছিলেন। আর পারসি ধর্মের যে জরথ্রুস্ট, তিনিও 5,500 বছর আগে স্বর্গে গিয়েছিলেন। আর সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে পুরোহিত বা ধর্মগুরু যারা, তারাও আরও কবে গেছিলেন সেটা আমি বলতে পারবো না, তবে 80 লক্ষ বছর আগে ধরে নিতে পারবে যে 80 লক্ষ বছর আগে বা 50 লক্ষ বছর আগে অথবা 30 লক্ষ বছর অথবা 21 লক্ষ বছর আগে যাই বলেন, তারাও কিন্তু স্বর্গে যাওয়া আসা করতো। তো আজকে এতগুলো ধর্মের তো স্বর্গের ভ্রমণ আলোচনা করা যাবে না। আমি সনাতন ধর্ম থেকে স্বর্গে আহরণের কাহিনীটা আপনাদের শোনাবো। চলেন শুরু করি, ভালো লাগবে। বিষয়টা হয়েছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তো সেই ঈশ্বর বা ভগবান বা আল্লাহ বা গড বা নারায়ণ বা প্রজাপতি বা গোবিন্দ বা হরি বা টিয়ান বা তাও সৃষ্টি করেছেন, বা ইলা বা রাব্বি বা, তাই না, এলি এলি, মানে অনেক নামে সৃষ্টিকর্তাকে অনেক মানুষ ডাকে। তো সে যাই হোক, তিনি এই পৃথিবী সৃষ্টি করছেন। এই পৃথিবী সৃষ্টি করার পরে মানুষকে পাঠালেন পৃথিবীতে। তো এই পৃথিবী যেহেতু নতুন, নতুন কোনো সমস্যা হলে তো সেই সৃষ্টিকর্তার পরামর্শ নেওয়াই যায়, নাকি বলেন, তাই না? একটা মেশিন কিনে আনলাম আমি দোকান থেকে। তো মেশিনের যে সিস্টেম, অর্থাৎ কীভাবে কারেন্ট লাইন দিতে হবে, কীভাবে সেট করতে হবে, কীভাবে অন করতে হবে, কীভাবে অফ করতে হবে, কীভাবে সেভ করতে হবে, কীভাবে প্রিন্ট দিতে হবে কম্পিউটার, আমি জানি না, তাই না? তো সামান্য একটু হেল্প, আমি কম্পিউটার নিয়ে যাচ্ছি না, কিন্তু আমি ওই যে দোকান থেকে কম্পিউটার আনছি বা তার কাছ থেকে একটু পরামর্শ ফোনে করে নেওয়া যায়, আবার যেও নেওয়া যায়, তাই না? এরকম থাকে বিষয়টা। তো আগেকার দিনে প্রায় মানুষ মেরাজে যেতেন। সনাতন ধর্মের যারা পুরোহিত বা ধর্মগুরু বা ব্রাহ্মণ যাই বলেন, তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতো, প্রায় স্বর্গে যেতেন এবং ভগবান বা ঈশ্বর বা আল্লাহর পরামর্শ নিয়ে আসতেন। পৃথিবীতে কোনো সমস্যা হলে তার সমাধান আনতেন, এরকম আর কি। তো একবার কিছু পুরোহিত স্বর্গে গেলেন। একজন হতে পারে আর একাধিক হতে পারে, যাক এটা আছে আপনার সনাতন ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্য, 10 জন অবতারের কাহিনী আছে, ওই গ্রন্থে এই কাহিনীগুলো আছে, আমি সেখান থেকে জানছি। এটা আমার মন গড়া কোনো কথা না। তো সেখানে প্রায়ই স্বর্গে যাওয়া আসা করতেন যারা ঈশ্বরের অবতার, যারা ঈশ্বরের অবতার বা দেবতা যারা আর কি, এই টাইপের পুরোহিতরা তো স্বর্গে যেতেন। তো একবারের ঘটনা হয়েছে কি, যেহেতু কাদামাটির মানুষ, তো এদেরকে সবাই তুচ্ছ করে। তো স্বর্গের যে দ্বার রক্ষক ছিল জয় এবং বিজয়, ওরা এই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এরকম আমার হয়তো ভুল হতে পারে, সরি ফর দ্যাট, ভুল হলে ক্ষমা করবেন, আমার অত স্পষ্ট না, এত আমার মনে থাকার কথা না। এরকম একটা ঘটনা ঘটছে, যাক। তো সেই মানুষকে একটু অপমানিত করছে, তাকে অনেক সময় দাঁড়া করায় রাখেন, ঈশ্বর ভগবান আল্লাহ উনি একটু ব্যস্ত আছেন, আপনারা পরে যান। তো ওরা তো পৃথিবী থেকে গেছে, অনেক কষ্ট করে গেছে। তো এদের সাথে বেয়াদবি করছে কে, মানে এই মানুষদের সাথে বেয়াদবি করছে স্বর্গের সেই দ্বার রক্ষক জয় এবং বিজয়। ভালো কথা। তো নির্দিষ্ট সময় যখন স্বর্গের ভিতরে ঈশ্বরের কাছে গেছেন, সালাম দিছেন, কেমন আছেন, ভালো আছি, তোমরা কেমন আছো, ভালো আছি, পথে কোনো কষ্ট হয় নাই তো, না কষ্ট হয় নাই, তবে আমরা অনেক সময় আইছি, আপনার দারোয়ান আমাদেরকে কষ্ট দিয়েছে। কি কষ্ট দিয়েছে, যে আমাদেরকে অনেক সময় দাঁড়া করে রাখছে বা বেশি কথা বলছে, এমন একটা কিছু হবে আর কি। তখন বলে না 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 না, ভারী অন্যায়, আমি তো জানি, কারণ পৃথিবী তো আমি সৃষ্টি করছি, পৃথিবীটা কতটা কঙ্কর, কতটা কঠিন, কতটা বন্ধুর, কত দুর্গম, কত মানে জটিল, কত কঠিন, কত বিভীষিকাময়, কত সাংঘাতিক, তাই না, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীটা যে কত বিপদসংকুল আমি তো জানি, আমি তো পৃথিবীর প্রতিষ্ঠাতা,
তো এটা তো ভারী অন্যায় করছে। যেহেতু সৃষ্টিকর্তা, তিনি তো ন্যায় বিচারক, তাই না? পবিত্র কোরআন শরীফ দেখবেন, যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, এবং যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান, মানে তিনি একজন সূক্ষ্ম বিচারক, এই জন্য তিনি মহান। তো বলছে না না না, এটা তো ভারী অন্যায়, ডাকো জয় বিজয়কে ডাকো, কী ব্যাপার, তোমরা কেন এদের সাথে বেয়াদবি করছো? বললো হুজুর মাফ করে দেন। বলে না, আমার কাছে কোনো ক্ষমা নাই, তোমাদেরকে ইসে যাইতে হবে, পৃথিবীতে যেতে হবে, মনুষ্যকুলে যেতে হবে। তোমরা মনুষ্যকুলে বুঝতে পারবে যে মনুষ্যকুলটা কতটা কঠিন, কত দুর্গম, কত গিরিপথ, কত সাংঘাতিক, কত মারাত্মক, কত জটিল, কত কঠিন, কত বিভীষিকাময়। কারণ আমি সুন্দর করে করছিলাম, কিন্তু শয়তান পৃথিবীটাকে নষ্ট করার জন্য আয়োজন করছে। একবার এই ঘটনাতে একটা ঘটনা বলতে হয়, সেটা হচ্ছে যে হজরত মুসা আলাইহিস সালামের কথা। হজরত মুসা আলাইহিস সালামের কথা ইহুদি ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মে আছে, আর ইসলাম ধর্মে আছে, এবং কোরআনের সবচেয়ে বেশি জায়গা জুড়ে মুসা নবীর কাহিনী আছে। তো মুসা আলাইহিস সালামকে একবার তার অনুসারী জিজ্ঞেস করছে, হে মুসা, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? বলে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। কে, তোমরা জানো না যে আমার যে কিতাব, আমার এই কিতাব বইতে 200 উট লাগে? তখন সবাই চুপ হইতে পারে। তখন এই যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী, এই কথা বলার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে। তখন আল্লাহ পাক তার উপর ওহী নাজিল করছে, হে মুসা, তুমি মাস্তানি করো, নিজেকে বেশি পণ্ডিত মনে করো, তোমার চেয়ে ভালো ভালো পণ্ডিত আমি আবিষ্কার করছি। তখন বলো যে তোমাকে যেতে হবে সেই ত্রিমোহনায়, নদীর ত্রিমোহনায়, সেখানে খাজা খিজির সাথে দেখা করার জন্য। তো বন্ধুরা, এটা বিশাল একটা কাহিনী আর কি, বিশাল কাহিনী, বলতে গেলে মানে কয়েকটা ভিডিও লাগবে। মুসা নবীর কাহিনী। তো খাজা খিজির কাছে গেল, ওই যে ভাজা মাছ নিয়ে গেল, পরে এখানে ঘুমিয়ে পড়লো, সেই ভাজা মাছগুলো তাজা হয়ে পানির মধ্যে চলে গেল। তো সেই পানির গভীরে তারা চলে গেল। মুসা আলাইহিস সালাম আরও সাথীরা ছিল। তো মুসা আলাইহিস সালাম সেই পানির করে গিয়ে দেখলেন যে একটা সবুজ গালিচা বিছানো একটা সুন্দর রুমের ভিতরে এক ব্যক্তি বসা আছে। তো মুসা আলাইহিস সালাম যাওয়ার আগের থেকেই ওখান থেকে সালাম দিয়ে ফেলেছে, ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। বলে হোয়াট ইজ দিস, হাউ পসিবল ইট ইজ, তুমি কীভাবে জানলে আমার খবর? বলো যে আপনি আসার আগে আল্লাহ আমাকে জানাই দিয়েছেন যে আপনি আমার কাছে আসবেন। এই তারপরে বিশাল লম্বা কাহিনী, তাকে অনেক কিছু শেখানো হয়, যাক মূল কথা এরকম। তো এরকম কাহিনী সনাতন ধর্মে আছে।